দেখেন আজকে আপনি পৃথিবীর প্রান্তে প্রান্তে সন্তান হারা মায়ের আর্তনাদ মুসলিম, ঘর হারা স্বজনদের আর্তনাদ মুসলিম, বাড়ি হারা সীমানা হারা মানুষদের আর্তনাদ সেও মুসলিম। যারা দখল করেছে তারা বিজাতি। দেখবেন শাপলা চত্বর গুলি দিয়ে একদিনে ফাঁকা, আন্দোলন কয়েক ঘন্টায় ঠেকিয়ে দিয়েছে গুলি করার মাধ্যমে, বোম্বিং করার মাধ্যমে, সাধারণ মানুষের উপরে অত্যাচার। এগুলো শাসকদের পক্ষ থেকে নিষ্ঠুর আচরণ। এই আচরণের কারণ যে আমরা নিজেরাই দায়ী। আমরা ওজনে কারচুপি করতে শিখেছি যে যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করবে তখন আল্লাহ তাআলা তাদের বিজাতীয় শক্তি, অমুসলিম শক্তিকে মুসলিমদের শক্তির উপরে ক্ষমতাশীল করবেন এবং তারা মুসলমানদের ধন সম্পদকে কেড়ে নিয়ে চলে যাবে। তারা নিজেরাই ভোগ করবে, মুসলিমদের ভোগ করার সুযোগ হবে না। বাংলাদেশে অহরহ দেখবেন অমুক জায়গায় মসজিদ ভেঙে ফেলা হয়েছে, অমুক জায়গায় মাদ্রাসা গঠনে, মাদ্রাসা প্রতিষ্ঠায় বাধা প্রদান করা হয়েছে। কে দিয়েছে? যারা তৈরি করেছিল তারাও মুসলমান, যারা বাধা প্রদান করেছে তারাও মুসলমান। সম্মানিত উপস্থিতি, আজকের জুমায় আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে আলোচনার বিষয় বর্তমান বিশ্বে মুসলিমদের নির্যাতিত হওয়ার কারণসমূহ। বর্তমান বিশ্বে মুসলিমদের নির্যাতিত হওয়ার কারণসমূহ উল্লেখিত শিরোনামে কোরআন এবং সহিহ হাদিস থেকে সংক্ষিপ্ত কারণ ব্যাখ্যামূলক আলোচনা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, যা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত মনোনীত পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে পছন্দনীয় জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার নিকটে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলিম জাতি, যারা ইসলাম নিজের জীবনে প্রতিপালন করে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই পৃথিবীতে নির্বাচিত সবচেয়ে উত্তম জাতি। তা'মুরুনা বিল মা'রুফি উখরিজাত লিন-নাসি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, তোমাদেরকে মানুষের জন্য নির্বাচন করা হয়েছে, বের করা হয়েছে যে তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা বিপদগামী ব্যক্তিকে সৎ কাজের আদেশ দেবে। ওয়া তা'মুরুনা ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে। তাহলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, আর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলিম জাতি, মুসলমান। মুসলমান জাতি সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও আজকে পৃথিবীতে যদি আপনি লক্ষ্য করেন, আপনার দৃষ্টি যদি একটু প্রসারিত করেন, তাহলে দেখবেন দেশে দেশে, দেশের আনাচে কানাচে, পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলিমরা আজ নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। মুসলিমরা আজকে হেয় প্রতিপন্ন। সম্মানিত উপস্থিতি, তাহলে সর্বশ্রেষ্ঠ ধর্মের সর্বশ্রেষ্ঠ অনুসারী জাতি, তাদের আজকে এই করুণ পরিণতি কেন? অথচ এই মুসলিমদের ইতিহাস, এই মুসলিমদের গৌরব, হাজার বছর পৃথিবী শাসন করা ইতিহাস, হাজার বছর পৃথিবী শাসন করা গৌরব, মুসলিমদের সংস্কৃতি, মুসলিমদের ঐতিহ্য, হাজার বছর বুক ফুলিয়ে চলা ঐতিহ্য, হাজার বছর বুক ফুলিয়ে চলা সংস্কৃতি। কিন্তু আজ এই মুসলিম জাতি এত ভীত কেন, এত অপমানিত কেন, এত লাঞ্ছিত কেন? তার কারণ কি? যেই মুসলমানেরা 1000-এর উপর বছর, 1000 বছরের উপর এই পৃথিবীকে শাসন করেছে, কেন তারা আজকে গোলামে রূপান্তরিত হয়ে গেল? তাদের উপরে কেন বিজাতিরা আপনার শাসন কার্য পরিচালনা করতে পারছে? কেন? কি তার কারণ? এই কারণগুলোই আজকে আমরা উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন আজকে আপনি পৃথিবীর প্রান্তে প্রান্তে সন্তান হারা মায়ের আর্তনাদ মুসলিম, ঘর হারা স্বজনদের আর্তনাদ মুসলিম, বাড়ি হারা সীমানা হারা মানুষদের আর্তনাদ সেও মুসলিম। যারা দখল করেছে তারা বিজাতি, যারা শাসন কার্য পরিচালনা করছে,
যারা ক্ষমতা দেখিয়েছে তারা হচ্ছে বিজাতি। অথচ এই মুসলিমদের একটি হুঙ্কারে এই বিজাতিরা ভয়ে গর্তে লুকানোর কোনো জায়গা পেত না, গর্তেও লুকাতে পেত না। এরকম পরিস্থিতি, ক্ষমতা এবং শক্তিধর ছিল এই মুসলমান জাতি। কিন্তু তাদের এই শক্তি আজ কোথায় গেল? কোথায় হারিয়ে গেল তাদের এই ক্ষমতা? কোথায় হারিয়ে গেল তাদের এই সাম্রাজ্য, আধিপত্য? তাদের এই সম্রাট কোথায়? কারণ কি? সম্মানিত উপস্থিতি, আমরা যদি মুসলমানদের এই অধঃপতনের কারণ, দেশে দেশে মুসলমানরা নির্যাতিত কেন, এর কারণ যদি আমরা খুঁজতে যাই, তাহলে প্রথমেই যেই কারণটা চলে আসে তা হচ্ছে মুসলমানদের নির্যাতিত হওয়ার প্রথম নাম্বার কারণ, মুসলমানরা আজ তাদের জীবন থেকে আল্লাহ প্রদত্ত ওহীর বাণী কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে অবমূল্যায়ন করছে, কোরআনকে নিজের জীবনে মূল্যায়ন করে না। এই এক নাম্বার কারণ হচ্ছে এইটা। কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, নিশ্চয় আল্লাহ তাআলা কোন কওমকে, কোন জাতিকে এই কিতাবের মাধ্যমে তাদের মর্যাদা অনেক উঁচুতে প্রদান করেন, তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে কোন জাতিকে আল্লাহ তাআলা সফলতার সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন। ওয়ায়াদাউ বিহি আখারিন, আর কোন জাতিকে এই কোরআনের মাধ্যমেই আল্লাহ তাআলা অধঃপতিত করে দেন, তাদের অধঃপতন নিয়ে আসেন, তাদেরকে ছোট, অপমানিত, লাঞ্ছিত করে দেন। সম্মানিত উপস্থিতি, কোরআনকে যতদিন মানুষ মূল্যায়ন করবে, কোরআনকে যতদিন মানুষ নিজের জীবনে আঁকড়িয়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত ওই জাতি, ওই মানুষ আল্লাহ তাআলার নিকট থেকে উন্নতির রহমত প্রাপ্ত হবে, ততদিন পর্যন্ত সে শক্তি অর্জন করতে থাকবে। কিন্তু যখনই মানুষ কোরআন ছেড়ে দেবে, যখনই মানুষ কোরআনকে অবমূল্যায়ন করবে, তখন ওই মানুষটি ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, শক্তিহীন হয়ে পড়বে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গাতে বর্ণনা করেছেন, যা আমরা আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান মুসলমানেরা কিভাবে কোরআনকে ছেড়ে দিয়েছে? কোরআনকে ছেড়ে দেওয়ার এক নাম্বার অর্থ হচ্ছে যে মানুষ এখন কোরআনের তিলাওয়াত তথা কোরআন পড়া ছেড়ে দিয়েছে। মানুষ কোরআন পড়াটাকে ততটা মূল্যায়ন করে না, ততটা দাম দেয় না। আজকে পৃথিবীতে দেখেন, প্রায় 200 কোটি মুসলমান, কতজন কোরআন পড়তে জানে, কতজন কোরআন পড়তে পারে, কতজন কোরআন নিজের জীবনে নিয়মিত পড়ার চেষ্টা করছে? অসংখ্য মানুষ, অসংখ্য মুসলমান পৃথিবীতে 2 কোটিরও উপর প্লাস, কিন্তু কোরআন পড়তে জাননেওয়ালা লোকের সংখ্যা অতীব কম। মানুষ কোরআনকে যেভাবে অবমূল্যায়ন করেছে, তার প্রথম স্টেপ হচ্ছে কোরআন পড়তে না জানা। এখানে আজকে যদি আপনারা এখানে প্রায় 3000 সাড়ে 3000 মানুষ উপস্থিত থাকেন, তাহলে এইখানে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র ভাইয়েরা ছাড়া যদি 500 জন উপস্থিত থাকেন, তাহলে 100 জন আপনারা হাত উঠাতে পারবেন যে আপনারা কোরআন তেলাওয়াত করতে জানেন। এর চেয়েও কম হবে। বাকি 400 জন মানুষ কোরআন তেলাওয়াত জানেন না। আপনি যদি নিজের জীবনে কোরআন তেলাওয়াত না জানেন, আপনি কোরআনকে অবহেলিত করলেন, ছেড়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, সময় অতীব সংক্ষেপ, চলেন আমরা সামনে এগোনোর চেষ্টা করছি। দ্বিতীয়ত, মানুষ যেভাবে কোরআনকে ছেড়ে দিয়েছে তা হচ্ছে যে কোরআনের অর্থ বোঝা এখন মানুষ অতটা গুরুত্ব দেয় না। কিছু মানুষ পৃথিবীতে কোরআন তেলাওয়াত করে, কিন্তু যারা কোরআন তেলাওয়াত করে এরা আবার কোরআনের অর্থ বোঝার প্রয়োজন মনে করে না, কোরআনের অর্থ বুঝতে হবে এইটা প্রয়োজন মনে করে না। 3, যারা অর্থ বোঝে, কিছু মানুষ, স্বল্প সংখ্যক মানুষ পৃথিবীতে কোরআনের অর্থ অনুধাবন করার চেষ্টা করে, অর্থ বোঝে। যারা অর্থ বোঝে বা অনুধাবন করে, এরা আবার এই অর্থের তালিম বা শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করে না।
স্বল্প সংখ্যক মানুষ কোরআনের শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছে। অধিকাংশ মানুষ যার বাড়িতে কোরআন আছে, তিলাওয়াত তো অনেক দূরের কথা, বোঝা তো অনেক দূরের কথা, মানা তো অনেক দূরের কথা, বছরকে বছর যায় কোরআন আপনার বাড়িতে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছেন। আপনি বাজার থেকে একদিন একটা কোরআন ক্রয় করেছিলেন পড়বেন মনে করে, ওই কোরআনটা বাড়িতে নিয়ে এসে তাকে কভারিং করার জন্য, তাকে আপনার কাপড় দিয়ে বেঁধে রাখার জন্য সুন্দর একটা কাপড় কিনেছেন, তারপরে কভার তৈরি করেছেন। দুই একদিন পরার পরে ওই কভার দিয়ে আপনি কোরআনটাকে মুড়িয়ে আপনার বাড়িতে আপনার রুমে সব জিনিসের উপরে কোরআনটাকে রেখে দিয়েছেন। এখন ওই কোরআন ওখানে বছরের পর বছর ওখানেই রাখা আছে, কোরআনের উপরে ধুলার বা ময়লার স্তর পড়ে গেছে। আপনি ওখান থেকে খোলারও প্রয়োজন মনে করেন না, পড়ারও প্রয়োজন মনে করেন না, অর্থ বুঝারও প্রয়োজন মনে করেন না, মানা বা বাস্তবায়ন করা তো অনেক দূরের কথা। এই জাতি যতদিন পর্যন্ত নিজের জীবনে কোরআন বাস্তবায়ন করতে না পারবে, এই জাতি যতদিন পর্যন্ত নিজের জীবনে কোরআন অনুধাবন করার চেষ্টা না করবে, ততদিন পর্যন্ত এই জাতির উপরে বিজাতীয়রা ক্ষমতা খাটাতেই থাকবে, দেখাতেই থাকবে, তারা নির্যাতিত পদদলিত হতেই থাকবে। সাথে সাথে সম্মানিত উপস্থিতি, দুনিয়াবি লাঞ্ছনা, অপমান, নির্যাতনের শিকার এইটা তো দুনিয়াবি ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন না জানা ব্যক্তিদের পরিণতি, কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করেছেন। পৃথিবীতে যারা কোরআন থেকে দূরে থাকে, নিজের জীবনে কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআন নিজের জীবনে গ্রহণ করার প্রয়োজন মনে করছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তিকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ করে উপস্থিত করব, তার চোখের দৃষ্টিশক্তি রাখবো না। তখন ওই ব্যক্তি বলবেন, হে আমার রব, লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, কেন আমাকে অন্ধ করে আজকে উপস্থিত করা হয়েছে? কিয়ামতের ময়দানে কেন আমাকে অন্ধ করে উপস্থিত করা হয়েছে? অথচ দুনিয়াতে আমি চাক্ষুষ্মান ছিলাম, আমার দৃষ্টিশক্তি ছিল, আমার চোখ ছিল, আমি দেখতে পেতাম, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে কেন আমাকে অন্ধ করে উপস্থিত করা হলো? তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবেন যে তোমার নিকটে আমার কোরআনের আয়াত উপস্থিত হয়েছিল, তোমার নিকটে আমার কোরআনের শিক্ষা উপস্থিত হয়েছিল, তোমার নিকটে আমার কোরআনের আহ্বান উপস্থিত হয়েছিল, কিন্তু তুমি সেই আহ্বানকে গ্রহণ করনি, নিজের জীবন থেকে কোরআনের শিক্ষাকে ভুলিয়ে রেখেছ, নিজের জীবনে কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করা থেকে দূরে থেকেছ। অতএব অনুরূপভাবে দুনিয়াতে তুমি যেইভাবে আমার কোরআনকে, আমার কোরআনের নির্দেশনাকে ভুলেছিলে, আজকে কিয়ামতের ময়দানে তোমাকে আমি সেইভাবে ভুলে গেলাম। তাহলে সম্মানিত উপস্থিতি, কোরআন যদি কেউ নিজের জীবনে না বাস্তবায়ন করে, কোরআন তিলাওয়াত করা, অর্থ বোঝা এবং তার শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন থেকে বিরত থাকে, তাহলে ইহকালে এই জাতি, ওই ব্যক্তি লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পদদলিত হবে, পরের শাসনে গোলামি জীবনযাপন করবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দৃষ্টিহীন, চক্ষুহীন, অন্ধহীন করে উপস্থিত করবেন কিয়ামতের ময়দানে। সর্বোপরি মুসলমানদের আজ পৃথিবীতে নির্যাতনের এক নাম্বার কারণ হচ্ছে কোরআন থেকে দূরে সরে আসা, কোরআন থেকে নিজেকে সরিয়ে নেওয়া, এটা এক নম্বর কারণ। 2, বর্তমান বিশ্বে মুসলমানদের যে নির্যাতন দেখছেন, এইটা মুসলমানদের কৃতকর্মের ফল তথা তাদের কাজের ফলাফল স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের উপরে গজব বা আযাব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশারাল মুহাজিরিনা খামসুন ইযা তুলিতুম বিহিন্না, হে মুহাজির সম্প্রদায়, অচিরেই তোমরা 5টি পরীক্ষার সম্মুখীন হবে, তোমাদেরকে 5টি বিষয়ে পরীক্ষা করা হবে খুব শীঘ্রই। তবে আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করি যে এই পরীক্ষার সম্মুখীন যেন তোমরা না হও। এই পরীক্ষাগুলো অতীব ভয়াবহ, অতীব কষ্টকর, অতীব ব্যথাতুর, অতীব দুঃখজনক। যেই 5টি বিষয়ে মুসলমানরা অচিরেই পরীক্ষার সম্মুখীন হবেন, তার একটি হচ্ছে লাম তাযাহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, যখন কোনো কওমের মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে,
তখন ওই কওমের মধ্যে আল্লাহ তাআলা মহামারী রোগ প্লেগ আকারে প্রাদুর্ভাব করাবেন। এমন অপরিচিত কিছু রোগ ওই কওমে ছড়িয়ে দেবেন, যেই রোগ ডাক্তার চিনে না, যেই রোগের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করা অসম্ভব হয়ে যাবে, এমন মহামারী প্লেগ রোগ এবং এমন আপনার অপরিচিত কিছু রোগ প্রদান করবেন, যখন সমাজের মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন প্রায় 1450 বছর পূর্বে। কিন্তু এই হাদিসের বাস্তবায়ন যদি আপনি বর্তমান সমাজে লক্ষ্য করেন, যদি হাদিসের এই বাস্তবতা আপনি বর্তমান সমাজে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে হাদিসের বাস্তবতা ঘটে গেছে। আপনার সমাজ, আপনার পরিবার, আপনার শহর, আপনার দেশ প্রকাশ্যে আপনার অশ্লীলতায় বেহায়াপনায় ছড়িয়ে গেছে। আপনার বাড়িতে প্রকাশ্যে বেহায়াপনা চলে, অশ্লীলতা চলে। আপনার রুমে টেলিভিশনে প্রকাশ্যে অশ্লীলতা চলে। বাবা সন্তান একসাথে বসে টেলিভিশনে অশ্লীলতা দেখে, লজ্জাবোধ করে না। আপনার মোবাইলে প্রকাশ্যে অশ্লীলতা চলে, আপনার গ্রামে প্রকাশ্যে অশ্লীলতা চলে, আপনার শহরে রাস্তায় দেখবেন প্রকাশ্যে অশ্লীলতা চলছে, আপনার পার্কে, আপনার বিভিন্ন জায়গায়, ময়দানে, মাঠে ঘাটে, বাজারে প্রকাশ্যে অশ্লীলতা চলছে। এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস যেখানে অর্জিত হয় তথা জ্ঞান বিদ্যা, এই বিদ্যালয়েও আজকে প্রকাশ্যে অশ্লীলতার ছড়াছড়ি ছড়িয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি এইটা দেখেন তাহলে দেখতে পাবেন প্রকাশ্যে অশ্লীলতা চলছে। জেনার জেনা, আপনার চারপাশে শুধু জেনার জেনা, জেনার জেনা। আপনার চারপাশে শুধু দেখবেন যে বেপর্দা মহিলা দিয়ে পরিপূর্ণ, চারপাশে দেখবেন বেহায়াপনা কাজ দিয়ে পরিপূর্ণ, অশ্লীল কাজ দিয়ে পরিপূর্ণ। 10 জন ছেলে যদি 5 জন ছেলে বন্ধু একসাথে যদি থাকে 10 মিনিট, তাহলে 8 মিনিট চলে অশ্লীল কথাবার্তা, যা আপনি প্রকাশ্যে দেখতে পাচ্ছেন। আপনি একজন ভালো মানসিকতার মানুষ, আপনি এই ডাঙ্গিপাড়া থেকে চলে যাবেন আপনার সাহেব বাজার, আপনি আমচত্বরে একটা অটোতে উঠেছেন। যদি অটোতে 5 জন ব্যক্তি, 5 জন বন্ধু থাকে আর আপনি একা একজন মুরব্বী মানুষ, তাহলে তাদের কথা, তাদের ভাষার অশ্লীলতা প্রয়োগে আপনি অটোতে টিকতে পারবেন না। অর্ধ রাস্তা যাওয়ার পরে আপনার মনে হবে, কেন যে অটোতে উঠেছিলাম, অটোতে উঠে আমার ভুল হয়েছে, এখান থেকে নেমে যেতে পারলে আমি বেঁচে যাই। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো কওমে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, অশ্লীলতা প্রকাশ্যভাবে ঘটতে থাকবে, তখন ওই কওমে মহামারী প্লেগ রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন। যা আমাদের দেখছেন, ইতিপূর্বে করোনা চলে গেছে, ইতিপূর্বে এইডস এসেছিল, এখন ক্যান্সার চলছে, আরও কত নতুন নতুন রোগ। আপনার এমনও অজানা, নাম না জানা কিছু রোগ এখনও মুসলমানদের মানুষের মধ্যে হচ্ছে, যার কোনো চিকিৎসা পদ্ধতি মানুষ আবিষ্কার করতে, চিকিৎসা জগৎ আবিষ্কার করতে হিমশিম খেয়ে যাচ্ছে। 2 ওয়ালাম ইয়ানকুসুল মিকাল ওয়াল মিজানা, যখন কোনো কওমের লোক ওজন এবং পরিমাপে কম দিতে শুরু করবে, কারচুপি করতে শুরু করবে। আপনি 1 কেজি জিনিস কিনলে বাড়িতে এসে দেখবেন যে 900 গ্রাম হয়েছে, মানে দোকানদার আপনাকে ধোঁকা দিয়ে 1 কেজি বানিয়ে বিক্রি করেছে। যখন ওজন এবং পরিমাপে কোনো কওমের লোক কারচুপি শুরু করবে, তখন ওই কওমে আল্লাহ তাআলা কঠিন দুর্ভিক্ষ, দরিদ্রতা এবং শাসকদের নিষ্ঠুর আচরণ তাদের উপরে চাপিয়ে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন কোনো কওমের লোক, কোনো কওমের ব্যক্তিরা ওজনে কারচুপি করতে শুরু করবে, তখন তাদের উপরে 3টি বিপদ আল্লাহ তাআলা নাজিল করবেন। 1, কঠিন দরিদ্রতা, অতীব দুর্ভিক্ষ এবং শাসকদের নিষ্ঠুর আচরণ। দেখবেন শাপলা চত্বর গুলি দিয়ে একদিনে ফাঁকা, আন্দোলন কয়েক ঘন্টায় ঠেকিয়ে দিয়েছে গুলি করার মাধ্যমে, বোম্বিং করার মাধ্যমে। সাধারণ মানুষের উপরে অত্যাচার, এগুলো শাসকদের পক্ষ থেকে নিষ্ঠুর আচরণ। এই আচরণের কারণ যে আমরা নিজেরাই দায়ী, আমরা ওজনে কারচুপি করতে শিখেছি, ওজনে কারচুপি করছি। দুধ বিক্রেতা তার 1 লিটার দুধে 600 গ্রাম থাকে, আপনার 600 মিলি থাকে দুধ, আর বাকি 400 মিলি থাকে পানি। এই যে নির্যাতনের শিকার, এই যে বিপদ, দারিদ্রতা, দুর্ভিক্ষ, আপনার উৎপাদন ঠিকই থাকবে
কিন্তু তার দ্রব্যমূল্য দ্রব্যমূল্যের গতি এত বেড়ে যাবে, 40 টাকার চিনি কিনতে হবে 130 টাকায়, 900 টাকার গ্যাস কিনতে হবে 1500 টাকায়। এগুলো হচ্ছে দুর্ভিক্ষ বা দারিদ্রতার লক্ষণ। কেন হবে? যখন আমরা ওজন বা পরিমাপে কারচুপি করতে থাকব, তখন আল্লাহ তাআলা এইটা আমাদের উপরে চাপিয়ে দেবেন। এটা 2 নম্বর পরীক্ষা। 3, যখন কোনো কওমের লোক যাকাত প্রদান করবে না, তাদের সম্পদের যাকাত প্রদান থেকে বিরত থাকবে, সম্পদের যাকাত ফরজ হয়েছে কিন্তু প্রদান করছে না, তখন আল্লাহ তাআলা ওই কওমের উপরে আকাশ থেকে পানি বর্ষণ বন্ধ করে দেবেন। আকাশের পানি বন্ধ হয়ে যাবে। বৃষ্টির অতীব প্রয়োজন হলে, গরমের তীব্রতা প্রচণ্ড আকার ধারণ করলে, যে মানুষের জীবনে অত্যন্ত বৃষ্টির পানির প্রয়োজন হলেও, শত দিন দোয়া করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের বৃষ্টি বর্ষণ করবেন না, যখন কওমের মানুষ তাদের অর্থ সম্পদের যাকাত প্রদান করা থেকে বিরত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের আচরণ যদি এই হয়ে যায় যে যাদের উপরে যাকাত ফরজ তারা যদি যাকাত প্রদান না করে, তথা কওমের লোকেরা যদি যাকাত প্রদান বন্ধ করে দেয়, তাহলে এমনভাবে আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি বন্ধ করে দেবেন যে পৃথিবীতে যদি কোনো চতুষ্পদ জন্তু এবং নির্বাক প্রাণী না থাকতো, যদি গাছপালা তরুলতা অন্যান্য জীবজন্তু প্রাণীকুল না থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোনো দিনই এই জমিনে আর পানি বৃষ্টি বর্ষণ করতেন না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টিকে বন্ধ করে দিতেন। কিন্তু বৃষ্টি হয় কেন? অন্যান্য চতুষ্পদ জন্তু প্রাণীকুল গাছপাতা তরুলতা আছে, এই জন্য আল্লাহ তাআলা চিরদিনের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 নম্বর পরীক্ষা হচ্ছে যখন কোনো কওমের লোক যাকাত প্রদান থেকে বিরত থাকবে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে বৃষ্টি বর্ষণকে বন্ধ করে দেবেন। 4 নম্বর পরীক্ষার সম্মুখীন হবে মুসলমানগণ, যখন কোনো কওমের লোক আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করবে, তখন আল্লাহ তাআলা তাদের বিজাতীয় শত্রুকে তাদের উপরে ক্ষমতাশীল করে দেবেন, ক্ষমতা দান করবেন। যা আজকে আপনি লক্ষ্য করছেন, আজকে আলোচনার মূল বিষয়বস্তু, আজকের আলোচনার আপনার হচ্ছে প্রাসঙ্গিক অংশ, এইটা সম্পর্কযুক্ত অংশ হচ্ছে এইটি যে যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করবে, তখন আল্লাহ তাআলা তাদের বিজাতীয় শক্তি, অমুসলিম শক্তিকে মুসলিমদের শক্তির উপরে ক্ষমতাশীল করবেন এবং তারা মুসলমানদের ধন সম্পদকে কেড়ে নিয়ে চলে যাবে, তারা নিজেরাই ভোগ করবে, মুসলিমদের ভোগ করার সুযোগ হবে না। অপরাধ আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করা। আল্লাহর অঙ্গীকার কি? রাসূলের অঙ্গীকার কি? সম্মানিত উপস্থিতি, আপনি মুসলিম জাতি, আপনার উপরে আল্লাহর অঙ্গীকার হচ্ছে 1 নম্বর অঙ্গীকার, আপনি আল্লাহর সাথে কোনোদিন কাউকে শিরক করবেন না, আপনি আল্লাহর সাথে কাউকে কোনোদিন অংশীদার স্থাপন করবেন না। 2, আল্লাহ যা আপনার উপরে আদেশ করেছেন তা আপনি বাস্তবায়ন করবেন, যা আল্লাহ আপনাকে নিষেধ করেছে তা থেকে আপনি বিরত থাকবেন। আপনি আল্লাহর আদেশও মানেন না, আপনি আল্লাহর নিষেধ থেকে বিরতও থাকেন না। আল্লাহর অঙ্গীকার রক্ষা করা তো অনেক দূরের কথা, অনেক দূরে রয়েছে। রাসূলের অঙ্গীকার মানে আপনি যে ইবাদতগুলো করবেন, ইবাদতের জগতে একমাত্র ব্যক্তি হিসেবে অনুসরণীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোনো ইবাদত সম্পাদনের কোনো পথঘাট নেই। কোনো ব্যক্তি কোনো মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণীয় নয়, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। কিন্তু আজকে আপনি নিজের জীবনে কাজ করতে গেলে অসংখ্য এমন কাজ রয়েছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের নিয়মের বাহিরে সম্পাদন করছেন। আপনাকে বলা হলেও আপনি ক্ষমতার দাপটে, আপনি শক্তির দাপটে সেগুলোকে আপনি অবহেলার সুরে সেগুলোকে প্রত্যাখ্যান করার চেষ্টা করছেন। যেমন আপনাকে আমি যদি 2-1টা দেখাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে গিয়ে আপনি কিভাবে তার বিরোধিতা করেছেন। সম্মানিত উপস্থিতি, এখানে আপনারা যারা বাহিরের লোক রয়েছেন, আমাদের সমাজে বহুল প্রচলিত একটি ইবাদত, তা হচ্ছে বহুল প্রচলিত ভালো একটি কাজ হচ্ছে যখন কোনো ব্যক্তি মুমূর্ষু অবস্থায় মৃত্যুবরণ করতে চায়, যখন কোনো ব্যক্তির দম তথা
নিঃশ্বাস যায় ভাব, একটু পরেই মারা যাবে, এরকম ব্যক্তির কাছে আমরা কি করি? আমরা কোরআন তেলাওয়াত করতে লাগিয়ে দিই। আমরা হেফজখানা থেকে কয়েকজন শিক্ষার্থী নিয়ে এসে, কয়েকজন বাচ্চাকে নিয়ে এসে আমরা এই মুমূর্ষু ব্যক্তির চারপাশে বসিয়ে কোরআন খতম করতে লাগিয়ে দিয়েছি। আমাদের ধারণা যে মুমূর্ষু ব্যক্তির নিকটে কোরআন তেলাওয়াত করা ভালো জিনিস, কিন্তু আদৌ কি ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এখানে লাক্কিনু মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিকে তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলো মৃত ব্যক্তির এই মুমূর্ষু ব্যক্তির নিকটে। কিন্তু আমরা রাসূলের এই সুন্নাহকে, রাসূলের এই আদেশকে পদদলিত করে আমরা নিজের মতো, আমাদের মতো এখানে আমল ঢুকিয়ে নিয়েছি, যে কোরআন তেলাওয়াত করতে লাগিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এরকম অসংখ্য আমল আপনাদেরকে বলা যাবে যা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকারের বিরোধী। যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করবে, আল্লাহর অঙ্গীকার মানে তার সাথে শিরক করবে না, তিনি যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করবেন, তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবেন। আর রাসূলের অঙ্গীকার মানে যে ইবাদতই সম্পাদন করুক না কেন মানুষ তার জীবনে, তা রাসূলের পদ্ধতিতে হতে হবে, রাসূল যেভাবে করেছেন সেভাবে হতে হবে, রাসূল যেভাবে নিষেধ করেছেন সেভাবে বর্জন করতে হবে। এইটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার। যেদিন মানুষ এই কথা ভুলে যাবে, সেই দিন মানুষের উপরে তাদের বিজাতীয় শক্তিকে তাদের উপরে ক্ষমতাশীল করে দেওয়া হবে, আর তারা তাদের উপরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালাতে থাকবে, আপনার অত্যাচারের স্টিম রোলার চালাতে থাকবে। এমনকি মুসলমানদের ধন সম্পদ তারা কেড়ে নিয়ে, ছিনিয়ে নিয়ে চলে যাবে। মুসলমানদের কোনো ক্ষমতা থাকবে না তাদের নিকট থেকে এইটা আপনার হচ্ছে রক্ষা করার। কেন? অপরাধ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার পালন না করা, ভঙ্গ করা। মুসলমানরা এই 5টি পরীক্ষার সম্মুখীন হবেই। 4টি বললাম, 5 যেই দিন মুসলমানদের শাসকেরা কোরআন থেকে সমাধান দেওয়াকে বিদায় জানাবে, তথা কোনো ফায়সালা করলে কোরআনের বিধানে করবে না, এবং আল্লাহ যা নাজিল করেছেন তা তারা নিজের জীবনে গ্রহণ করবে না, পরিত্যাগ করবে। মুসলমানদের শাসকেরা কোরআন ব্যতীত অন্য কিছু দিয়ে সমাধান করবে, কোরআন দিয়ে সমাধান করবে না, কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে না, এবং আল্লাহ যা আদেশ করেছেন তা নিজের জীবনে গ্রহণ করবে না, বাস্তবায়ন করবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের মধ্যে মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দিবেন। মুসলমানেরা মারামারি লেগে যাবে, মুসলমানেরা যুদ্ধ বিগ্রহ লেগে যাবে, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে, মুসলমানের মসজিদ ভেঙে ফেলবে, মুসলমানের মসজিদ মাদ্রাসা এগিয়ে প্রতিষ্ঠিত করতে বাধা প্রদান করবে, যা আপনার চোখের সামনে ঘটছে এখন। মুসলমানের মসজিদকে বাধা দিয়েছে, ভেঙে ফেলেছে। বাংলাদেশে অহরহ দেখবেন অমুক জায়গায় মসজিদ ভেঙে ফেলা হয়েছে, অমুক জায়গায় মাদ্রাসা গঠনে, মাদ্রাসা প্রতিষ্ঠায় বাধা প্রদান করা হয়েছে। কে দিয়েছে? যারা তৈরি করেছিল তারাও মুসলমান, যারা বাধা প্রদান করেছে তারাও মুসলমান দ্বন্দ্ব লেগে গেছে। অপরাধ শাসকরা যখন আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী বিচার ফায়সালা করবে না, এবং আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহ যা নাজিল করেছেন তা নিজের জীবনে বাস্তবায়ন করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা অচিরেই 5টি পরীক্ষার সম্মুখীন হবে। যেই দিন সমাজে, গোষ্ঠীতে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, সেই দিন মানুষের মাঝে এমন রোগ হবে, আল্লাহ এমন মহামারী প্রদান করবেন, যেই রোগের চিকিৎসা কোনো চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করতে হিমশিম খেয়ে যাবে। 2, যেদিন মানুষ ওজনে কারচুপি করতে থাকবে, সেই দিন দুর্ভিক্ষ, দারিদ্রতা এবং শাসকদের নিকট থেকে নিষ্ঠুর আচরণ মানুষের মধ্যে মানুষ লক্ষ্য করবে। 3, যেই দিন মানুষ সম্পদের জাকাত দিতে ভুলে যাবে, সম্পদের জাকাত দেওয়া থেকে বিরত থাকবে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণকে বন্ধ করে দেবেন। 4, যেই দিন মানুষ আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করবে, সেই দিন আল্লাহ তাআলা মুসলমানদের বিপরীত শক্তিকে তথা বিজাতীয় শক্তিকে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দুদেরকে মুসলমানদের উপরে
ক্ষমতা প্রদান করবেন, আর তারা মুসলমানদের উপরে অত্যাচার, নিপীড়ন, আপনার অমানবিক আচরণ চালাতে থাকবে। এমনকি মুসলমানকে ধরে জবে করলেও তাদের করার মতো কোনো ক্ষমতা থাকবে না। মুসলমানকে বলবে হয় জয় শ্রীরাম বল, আর না হয় তোকে হত্যা করলাম। তখন মুসলমানকে হয় জয় শ্রীরাম বলতে হবে, আর না হয় তাকে জীবন দিয়ে দিতে হবে। তাদের ঠেকানোর কোনো ক্ষমতা থাকবে না। 5, যেদিন মুসলমানদের শাসকেরা কোরআন দিয়ে শাসন কার্য পরিচালনা করা ভুলে যাবে, নিজের জীবনে কোরআন বাস্তবায়ন ভুলে যাবে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের মধ্যে যুদ্ধ, হাঙ্গামা, দাঙ্গা, মারামারি, কাটাকাটি সব কিছু বাঁধিয়ে দেবেন। আপনি একটু লক্ষ্য করবেন সম্মানিত উপস্থিতি, এই যে হাদিস আমরা উল্লেখ করলাম, এই হাদিসের বাস্তবতা আপনি আপনার সমাজে, আপনার অঞ্চলে, আপনার এলাকায়, আপনার দেশে, বর্তমান বিশ্বে আপনি লক্ষ্য করতে পারেন কিনা? তাহলে সম্মানিত উপস্থিতি, মুসলমানদের উপরে যে নির্যাতন, যে অবিচার, মুসলমানদের যে লাঞ্ছনা, মুসলমানরা যে অপমানের শিকার, দাসত্ব জীবনযাপন করছে, এই দাসত্ব জীবনযাপনের মূলে রয়েছে আরেকটি কারণ, তা হচ্ছে মুসলমানদের কাজের এগুলো প্রতিফল। মুসলমানরা যা নিজ হাতে করেছে তার ফলাফল স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইভাবে অপমানিত, পদদলিত, লাঞ্ছিত এবং নির্যাতনের শিকার করেছেন। এরপরে আরেকটি কারণ আমরা বর্ণনা করতে পারি, তা হচ্ছে এই যে মুসলমানরা আজ দলে দলে বিভক্ত। মুসলমানদের লাঞ্ছিত, অপমানিত হওয়ার এটি একটি বড় কারণ। মুসলমানরা দলে দলে বিভক্ত হওয়ার কারণে তাদের যে শক্তি ছিল, এই শক্তিটা লোপ পেয়েছে। পরক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিজাতীয়দেরকে এদের উপরে শক্তি প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, আর তোমরা একে অপরের প্রতি ঝগড়া বিবাদ করো না, একে অপরের প্রতি বিভক্ত হয়েও না, একে অপরের প্রতি বিবাদ লাগিও না, ঝগড়া বিবাদ করো না। যদি তোমরা পরস্পরে ঝগড়া বিবাদ লাগিয়ে দাও, যদি তোমরা পরস্পরে বিভক্ত হয়ে যাও, তাহলে তোমরা হবে শক্তিহীন, তোমরা হবে সাহসহীন, আর তোমাদের শক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃশেষ করে দেবেন, নিস্তেজ করে দেবেন, শূন্যের কোটায় পৌঁছে দেবেন। ওয়াসবিরু, বরং যদি একদল আরেক দলের প্রতি একদল আরেক দলের মধ্যে কোনো অপরাধ বোধ দেখতে পাও, কোনো খারাপ কিছু দেখতে পাও, বা কোনো অপরাধ দেখা যায়, তাহলে তোমরা একটু ধৈর্য ধারণ করো, একটু সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ধৈর্যশীলদের কাছে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন, যা কুরআন মাজিদের একাধিক আয়াতে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, উল্লেখিত পয়েন্টে আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, মুসলমানরা বিভক্ত হয়ে যাওয়ার কারণে মুসলমানরা হয়েছে সাহসহীন, মুসলমানরা হয়েছে ভীত, মুসলমানরা হয়েছে আপনার শক্তিহীন, যার কারণে মুসলমানদের বিপরীত শক্তি মুসলমানদের উপরে আজকে নির্যাতন, অত্যাচার আর অমানবিক আচরণ চালাতে শক্তি, সাহস এবং সামর্থ্য যোগানোর চেষ্টা করছে, এবং সে অনুযায়ী তারা তাদের উপরে কাজ নিপতিত করছে, তাদের ক্ষমতা মুসলমানদের উপরে প্রয়োগ করছে। মুসলমানদের নির্যাতিত হওয়ার 3 নম্বর কারণ হচ্ছে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়া। 4, কখনো কখনো মুসলিমদের উপরে আযাব বা বিপদ আপদ, এগুলো আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় মুসলিমদেরকে বিপদে নিপতিত করে তাদেরকে শাস্তি প্রদান করবেন, বিষয়টা এমন নয়। বরং মুসলিমদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা যেই মহা পুরস্কার প্রদান করবেন, আসলে এই পুরস্কারের জন্য মুসলিমরা, মুমিনরা উপযুক্ত কিনা, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যেই পরীক্ষা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলছেন, আফা হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি এটা মনে করেছে যে তারা আমান্না, ঈমান আনয়ন করলাম, এই কথা বলার পরেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে উত্তীর্ণ করে দেওয়া হবে, তাদেরকে মহা পুরস্কার প্রদান করা হবে? ঈমান আনলাম এই কথা বলার পরেই কি তারা মহা পুরস্কারে পুরস্কৃত হবে? কখনোই নয়। ওয়াহুম লা ইফতিনুন, বরং তারা কি পরীক্ষার সম্মুখীন হবে না? তারা কি পরীক্ষা দিবে না? তারা কি ঈমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে না? অথচ তাদের পূর্বে যত জাতি গত হয়েছে,
যত মানুষগত হয়েছে, যখনই যারা বলেছে আমরা ঈমান আনয়ন করলাম, তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন তাদের কাছ থেকে যে কে তাদের মধ্যে সত্যবাদী আর কে তাদের মধ্যে মিথ্যাবাদী। তো এই যে মুসলমানদের উপরে যেই বিপদ, যে নির্যাতন, যে আপদ, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মাঝে মধ্যে পরীক্ষা স্বরূপ হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', কখনো তোমাদেরকে ভয় দিয়ে, কখনো তোমাদেরকে ক্ষুধা দিয়ে, কখনো তোমাদের জীবন এবং কখনো তোমাদের সম্পদ এবং ফল ফসলাদির ক্ষয়ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর যারা এই বিপদে, এই পরীক্ষায় ধৈর্যের সাথে উত্তীর্ণ হবে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানদের নির্যাতন, নিপীড়ন, মুসলমানদের অপমান, মুসলমানদের বালা মুসিবত, এগুলোর আরেকটি মূল কারণ হচ্ছে যে এগুলো কখনো কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের উপরে আপনার হচ্ছে পরীক্ষা, এবং এই পরীক্ষার সময় ধৈর্যের সাথে এগোতে হবে। এই পরীক্ষার সময় কোরআনকে আঁকড়ে ধরতে হবে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আপনি কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গেলে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারবেন না, আপনি উত্তীর্ণ হতে পারবেন না, সঠিক পথে পরিচালিত হতে পারবেন না। অতএব যখন বুঝতে পারবেন আপনি সৎ কাজ করার পরেও, আপনি ঈমান আনয়নের পরেও, আপনি ভালো ভালো কাজ সম্পাদনের পরেও আপনার জীবনে বিপদ আপদের শেষ নেই, তখন বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমানকে, আপনার পরীক্ষাকে, আপনার প্রতিদানকে আরও দৃঢ়ভাবে প্রতিদান করতে আপনাকে আপনার ঈমানের পরীক্ষা গ্রহণ করছেন। অতএব সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার মুসলমানরা নির্যাতনের, মুসলিমরা নির্যাতিত হওয়ার 5 নাম্বার কারণ হচ্ছে যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার বা নিষেধ করার মানসিকতা আমরা মুসলমানরা হারিয়ে ফেলেছি। এইটা আমাদের একটা অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠিত হতে দেখবে, যখন পৃথিবীতে অন্যায়, অবিচার, অনাচার, মানুষ অপরাধে লিপ্ত হবে, এই সময় যদি কোনো জাতি, কোনো কওম, কোনো মানুষ এই অপরাধে লিপ্ত ব্যক্তিদেরকে বাধা প্রদান না করে, যদি তাদেরকে নিষেধ না করে, তাহলে নিষেধ না করার অপরাধে আল্লাহ তাআলা এই জাতিকে কঠিন শাস্তি দিয়ে পাকড়াও করেন, তাদেরকে কঠিন শাস্তিতে নিপতিত করেন। অতএব যদি কখনো কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী অন্যায় কাজের বাধা প্রদান না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই গোষ্ঠীর উপরে বিপদ নাজিল হয়ে যায়। আপনি আজকে আমি দেখছি আমার পাশে যদি কেউ অপরাধ করে, তাহলে আমি তাকে একটু নিষেধ করব, এই সাহস, এই মানসিকতা আজকে আমরা হারিয়ে ফেলেছি। আমার গ্রামে যদি কেউ অন্যায় অশ্লীল কাজ করে, তাহলে আমি তাকে গিয়ে একটু নিষেধ করব, এই মানসিকতা আমি হারিয়ে ফেলেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণিত প্রথম আয়াতে আমরা খুতবার প্রথম অংশে বলেছি, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, তোমরা মানুষকে মন্দ থেকে নিষেধ করবে। এই জন্যই তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, আর এই জন্যই তোমরা শ্রেষ্ঠ জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মাঝে সৎ কাজের আদেশ দেওয়া, নিষেধ কাজে বাধা প্রদান করার একটা দায়িত্ব তিনি দিয়ে গেছেন, যা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, জারি থাকবে। পৃথিবীর মানুষকে সৎ আমল করার পাশাপাশি তাদেরকে সৎ কাজের আদেশ প্রদান করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যখন, কোনো ব্যক্তি যখন কোনো খারাপ কাজ হতে দেখে, কোনো অন্যায় কাজ হতে দেখে, তখন সে যেন তার হাত দিয়ে ওইটাকে পরিবর্তন করে দেয়, বাধা প্রদান করে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি কেউ হাত দিয়ে বাধা প্রদান করতে সক্ষম না হয়,
কেউ হাত দিয়ে ওইটাকে পরিবর্তন করতে ঠেকাতে সক্ষম না হয়, তাহলে সে যেন মুখ দিয়ে বলে, মানুষকে যেন মুখ দিয়ে অপরাধ থেকে বিরত রাখার জন্য বলে, মানুষকে যেন সৎ কাজের আদেশ করে। ফাইল্লাম ইয়াস্তাতে, মুখ দিয়ে আদেশ করার বা নিষেধ করার যদি ক্ষমতা না থাকে, ফাবে কলবিহি, তাহলে সে যেন নিজে অন্তত এই পাপ কাজটা থেকে বিরত থাকে। ওয়াদালিকা আদাফুল ঈমান, এইটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর, সর্বনিম্ন শাখা। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মাঝে কিয়ামত পর্যন্ত সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়ার একটা অধিকার, একটা আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি করে দিয়েছেন। এই দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত জারি করে দিয়েছেন। অতএব আপনি মুসলিম হিসেবে, আপনি সৎকর্মশীল মুমিন হিসেবে আপনি নিজের জীবন যেমনিভাবে সৎ পথে পরিচালিত করবেন, অনুরূপভাবে অপরাধ দেখলে অপরাধকে তাড়ানোর প্রবণতা আপনার অন্তরের মধ্যে জাগ্রত রাখতে হবে। মানুষকে ভালো কাজের আদেশ দেওয়ার মতো, মানুষকে ভালো কাজে আদেশ দেওয়ার মতো উৎসাহ আপনার অন্তরে রাখতে হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, যখন আপনি ভালো কাজের আদেশ করবেন, মন্দ থেকে মানুষকে নিষেধ করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি এবং জমিনি বালা প্রেরণকে বন্ধ করে দেবেন। কিন্তু যখন মানুষ খারাপ কাজ দেখে মানুষকে নিষেধ করবে না, ভালো কাজের আদেশ করবে না, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির উপরে, ওই ব্যক্তিদের উপরে আসমানি বালা এবং জমিনি বালা আপনার পাঠিয়ে দেবেন, যা আমরা ভোগ করছি এই বর্তমান মুহূর্তে। সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হওয়ার এই 5টি কারণ আজকে আমরা আমাদের খুতবার সংক্ষিপ্ত সময়ে আমরা উল্লেখ করার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, পুনরাবৃত্তিতে আমি বলছি, মুসলমানদের নির্যাতিত হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে মুসলমানরা আজ কোরআন থেকে অনেক দূরে, কোরআনের শিক্ষা থেকে অনেক দূরে, কোরআনের বুঝ থেকে অনেক দূরে, কোরআন এবং হাদিস থেকে মুসলমানরা অনেক দূরে অবস্থান করছে। 2, মুসলমানদের উপরে যে নির্যাতন অত্যাচার, এগুলো মুসলমানদের নিজ কর্মের প্রতিদান স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পর্যায়ে তাদের নিকটে পাঠিয়ে থাকেন। 3, মুসলমানরা আজ দলে দলে বিভক্ত, এই জন্য বিজাতীয় শক্তি, তারা শক্তি সামর্থ্য আপনার অর্জন করে মুসলমানদের এই শতদলে বিভক্ত দুর্বল জাতিদেরকে আক্রমণ করে তাদেরকে গোলামে রূপান্তরিত করে তাদের উপরে শাসন ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করছে। 4, আপনার মুসলমানেরা আজকে আল্লাহ তাআলার পরীক্ষার সম্মুখীন হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিষয়ে তাদেরকে পরীক্ষার সম্মুখীন করতে পারেন, তাও হতে পারে। আর 5, যখন মুসলমান সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে আসমান থেকে এবং জমিন থেকে বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন বিপদ আপদ পাঠিয়ে তাদেরকে শাস্তি প্রদান করার চেষ্টা করবেন। এই ছিল সম্মানিত উপস্থিতি মুসলিমদের নির্যাতিত হওয়ার কারণসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কারণগুলোকে নিজের চিন্তাধারায় নিয়ে এসে বিবেক দিয়ে চিন্তা করার মাধ্যমে যেই কারণগুলো আমরা উল্লেখ করেছি, এই কারণগুলো থেকে আমাদের যেই দুর্বলতাগুলো রয়েছে, এই দুর্বলতাগুলো আল্লাহ তাআলা আমাদের কাটিয়ে ওঠার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আপনাদের প্রথম পয়েন্টে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আগ্রহী করতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা নিজের জীবনে কোরআনকে মূল্যায়ন করার চেষ্টা করুন। যদি কোরআনকে আজকে আবারও শক্তভাবে ধরতে পারেন, তাহলে কালকে আপনি নিজে শক্তিবান হয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শক্তি দান করবেন। মুসলমানদের যে গৌরব হারানো গৌরব, মুসলমানদের যে শক্তি হারানো শক্তি, মুসলমানদের যে সংস্কৃতি হারানো সংস্কৃতি, কোরআনকে গ্রহণ করার মাধ্যমে আমরা আবারও এগুলো নিজের জীবনে ফিরিয়ে আনতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হব, এই আহ্বান জানিয়ে, এই দাবি রেখে আজকের জুমার খুতবার প্রথম অংশ আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন
আপনারা যেখানে অবস্থান করছেন জামিয়াতুস সালাফিয়া বাইতুল হামদ জামে মসজিদ, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান সালাফিয়া আহলে হাদিস প্রতিষ্ঠান, যেখানে এই শাখাতেই প্রায় 2+2,500 ছাত্র যেখানে লেখাপড়া করছেন। আপনার প্রায় 1,500 ছাত্রী লেখাপড়া করছেন। আপনাদের প্রাণের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ আপনাদের সহায়তায় পরিচালিত হয়। বিভিন্ন কাজ আপনাদের সহায়তায় আপনার অবকাঠামোগত কাজ চলছে। তো আমি আপনাদের জুমার খুতবার দ্বিতীয় অংশে দানের প্রতি গুরুত্বারোপ করার জন্য আপনাদের বলতে চাই যে আপনাদের দানের কিছু অংশ জামিয়া সালাফিয়ায় প্রদান করার চেষ্টা করবেন। দান যখনই কোথাও প্রদান করবেন, জামিয়া সালাফিয়াকে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করবেন। আপনাদের দোয়াই, আপনাদের কল্যাণ কামনায় এই জামিয়া সালাফিয়াকে আপনারা শরিক রাখবেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিয়াতুস সালাফিয়াকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জামিয়া সালাফিয়ার ছাত্র, জামিয়া সালাফিয়ার ছাত্রী, জামিয়া সালাফিয়ার শিক্ষকবৃন্দ, কর্মচারী প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যেন এই অক্লান্ত পরিশ্রমকে কবুল করেন এবং তার প্রতিদান স্বরূপ সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনারা যারা শ্রোতাবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আগমন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জীবনের যাবতীয় অসুবিধা, বিপদ আপদ, দুঃখ দুর্দশা, অসুস্থতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাটিয়ে দিন। অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিন, বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদমুক্ত করুন, অসহায় ব্যক্তিকে সহায়তা করুন, বিভিন্নভাবে অভাবগ্রস্ত ব্যক্তিকে অভাব কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিনা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।